চলবে চলে সবে ঘটত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। গুড মর্নিং। আজ 23শে জানুয়ারি, একটা নতুন দিন শুরু করলাম। আর এখানে আমার সাথে রয়েছে, দেখো, পায়েল। আমি আজকে একা একা সোয়েটার পরেছি, এই সব বোতাম একা একা লাগিয়েছি। হ্যাঁ, আর কালকে রাত্রিবেলা কি করেছে, ওই জল নিয়েছে, মানে ওই বোতলে জল ভরেছে। হ্যাঁ, তো আজকে সকালবেলা খুব একটা মানে আমাদের এখানে 23শে জানুয়ারি একটু ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, তো সেটা একটু একটু দূরে হয়েছে। তো আমার ভাই বেরিয়েছিল, তো বেরোনোর পরে সেখানে তোমার লজেন্স দিচ্ছিল, ইক্লার্স দিয়েছে দুটো। ভাই আবার এসে আমাকে দুটো ইক্লার্স দিল, বললো দিদি ওখানে হচ্ছে, আমাদের এখানেই হয়। এবারে 23শে জানুয়ারি হয়নি, হয়তো 26শে জানুয়ারি হবে। এটা বহু বছর ধরে, মানে আমি বিয়ে হওয়ার পর থেকে দেখছি এইখানে ফ্ল্যাগ হোস্টিং হয়, আর বেশ ভালো লাগে। বাচ্চাদের সব, স্কুলের বাচ্চাদের সব বিতরণ হয়, বিস্কুট, লজেন্স, এগুলো বেশ ভালো লাগে ফ্ল্যাগ হোস্টিং। আগে একটা সময় আমাদের বাটার স্কুলে খুব বড় কুচকাওয়াজ হতো, এবং প্রচুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর ব্যান্ড আসতে, এত ভালো লাগতো আমাদের ছোটবেলাটা। এই ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছে আজকে সকাল থেকেই, তাই পায়েলকে বলছিলাম যে ছোটবেলায় 23শে জানুয়ারি 26শে জানুয়ারি একটা যেন অন্যরকম স্পোর্টস থাকতো। হ্যাঁ, স্কুলে স্পোর্টস থাকতো, বেশ মানে আনন্দ হতো, ভীষণ ভাবে আমরা আনন্দ করতাম। হ্যাঁ, তো পায়েল আমাদের বাটার এটা অতটা বল, তুই অতটা আমিও দেখিনি অতটা। না, ও দেখেছে কিন্তু ও নিজে এখানে তো এইখানে স্কুলে পড়তো না বলে, ওর স্কুলে কলকাতায় যতটুকু হতো তাই। কিন্তু আমরা খুব একটা সময় খুব আনন্দ করতাম, মানে কবে আমাদের 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আসবে, আমাদের সেই আগে থেকে একটা প্রস্তুতি ছিল। আজকে বিশেষ রান্না বান্না করবো না বলতে রয়েছে, জানো তো, সেই জন্য কিছুটা রয়েছে আর কিছুটা করছি আর কি। এখন বসিয়েছি, আমি একটুখানি আবার একটু বেরোবো, একটু কাজ আছে, অন্য কাজে যাব। তো এখন এই যে পেঁয়াজকলি একটু ভাজছি, কারণ না পেঁয়াজকলিগুলো দেখলাম কি জানো, আজকে ভাজতাম না, দেখলাম একটু লাল লাল হয়ে গেছে, একটু আলু দিয়ে ভাজছি আর কি। তো পায়েলের বাবা বলে যে একটু বেগুন দিয়ে পেঁয়াজকলি ভালো লাগে আর কি, কিন্তু আমার জন্য আর বেগুন দিতে পারি না, আমি আসলে বেগুনটা তো খাই না, ওই জন্য বলে থাক ছেড়ে দাও, তাহলে আলু দিয়ে করো। আর একটু মাছ রয়েছে, তো মাছ ওর আর ওর বাবার জন্য রয়েছে। আমার ভাই বললো যে ওর নাকি কালকে যা দিয়েছে ও রয়েই গেছে, ও তাহলে কিরম খায় ভাবো। বলছে না আমি আজকে কিছু নেব না। তো এই সকালবেলা থেকে এইসব কুচকাওয়াজের ইয়ে, ভাইও বলছে এসে এইসবই একটু গল্প করছিলাম। আর পায়েলের এই যে রস, ডিটক্স ডিটক্স, এই যে আমার ডিটক্স ড্রিঙ্ক জুস আজকে খাচ্ছি, কালকে এবিসি জুস খেয়েছিলাম। আজকে ওই ধনেপাতা প্রচুর এনেছি বাবা, যেহেতু আমি ধনেপাতা আর শসা দিয়ে আর আদা দিয়ে জুস খাই বলে বাবা অনেকগুলো ধনেপাতা এনেছে, তো ভাবলাম ধনেপাতাগুলো নষ্ট হবে, শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্য ধনেপাতা দিয়ে আজকে জুস খাচ্ছি। তো আজকে আর গুড় টুড় নিইনি, কারণ মানে র জুসটা খেলে পরে উপকারিতা বেশি পাবো। আমিও বলছে যে মিষ্টি ছাড়াই খাবো, তো সেই জন্য আর কি এটাই ওকে আর দিলাম। একটু লেবু দিয়েছো না? হ্যাঁ, একটু লেবু দিয়েছে, তো সকাল সকাল বেশ আনন্দ, মানে সব ভিতরের টক্সিন গুলো যদি একটু ক্লিয়ার হয়, তাহলে যদি রোগগুলো যায় শরীর থেকে, মুক্তি দেয় আমাকে। মুক্তি মুক্তি মুক্তি, তাই তো। একটা মুক্তি দিয়ে গান ছিল না? মুক্তির মন্দির সোপান তলে হ্যাঁ, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু আমি জলে। বাবাকে বলেছিলাম বাবা এটা খাও, বাবা বলে আমি এইসব খাই না। উনি মোটে খাবে না, আমি খাচ্ছি, আমি করে খাচ্ছি। বাবা যদিও ভেজিটেবল খেতে ভালোবাসে, বাট তরকারি করে দাও খাবে, জুস ফুস উনি খাবে না। না, বাবা একদম এসব পছন্দই করে না। ওনাকে সবজি করে দাও, আর তরকারি, রুটি দাও। রুটি দাও, উনি খুব খুশি, জুস ফুস খাবে না। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পাড়াতে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে। তো
তারপরে আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারের পুজো। এখানে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন কমপ্লিট। তো এখন আমাদের আহ, ঠাকুর খাক। তো এই তারপরে আমরা পুজোটা মা আজকে দিয়েছে। তো তারপরে আমরা বিকেলবেলার দিকে একটু বেরোলাম আমি আর বাবা। কোথায় গেছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। কিছু কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো বলে আমরা একটুখানি মল্লিক বাজারে গিয়েছিলাম। কোঅপারেটিভ, ওখানে মানে একটা ছোটোখাটো স্টোর আর কি, ওখানে সব কিছু পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু পাওয়া যায়, মানে সংসারের যাবতীয় জিনিস আর কি। তো এখান থেকে একটা বডি লোশন কিনলাম, তারপরে ওই বডি ওয়াশ এইসবই কিনলাম আর কি। তো এইসব দেখছি এখন এইসব চলছে। তো মার্কেটিং, আর বাবাকে নিয়ে মার্কেটিং মানে যার সাথে এত তাড়া দিতে থাকে, দেখে শুনে কিনতে হবে তো বলো। একটা 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 মাইন্ডসেট নিয়ে যাই যে এই দোকানে যাব এইটা কিনবো, কিন্তু এত প্রোডাক্ট দেখি তারপরে হ্যাপাজেট হয়ে যায়। তারপরে শপিংয়ের শেষে মা বলেছিল একটু মোয়া মোয়া খাবে বলে। তো এখানে গেলাম মোয়ার দোকানে। তো মোয়া কিনে তারপরে বাড়ি চলে আসলাম। তো আজকের এখানেই ভিডিওটা এন্ড করছি। বাই বাই।